আমার কাম হইলো আল্লাহরে ফিরন, আমার কাম হইলো পাগলামি করা, আমি হইলাম পাগল। আমি একবার আল্লাহরে মারি আবার আল্লাহরে আদর করি। আমার কাছে কেন তুমি মরিদ হইবা? তুমি তো 70টা উটের বোঝাই কিতাব পড়ছো, এত বড় মাওলানা। আমি আমার তরিকতের মাদ্রাসা আমি ভর্তি করি না। কই না, যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি আপনার কদম ছাড়ব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ধরে রাখছে শামসে তাবরিজ পাগলার এই কদমের মধ্যে আঞ্জা দিয়ে ধরে রাখছে, না না ছাড়ব না। হঠাৎ অদৃশ্য থেকে একজন মহিলা আওয়াজ দিল, বাজানো ও বাজান, আমার সন্তান জালালউদ্দিন রুমি, আমি তারে আপনার কাছে পাঠাইছি, আপনি তারে মুরিদ কইরা আপনার গোলাম বানায়া লইয়া যান। কই পাগল ফাউডি স্যার, হয় একটা মহিলা আমার যেইভাবে ধরছে, মহিলাটা আমার আসলে মুরিদ। ওই মহিলা বলার কারণে তোরা আমি ফালাইতে পারলাম না। ওই মহিলাটা আমার একটা ফাগুলনি আমারে হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ দিয়া বলছে, সারো সারো পাও সারো, একটা শর্ত, তোমার আমি মুরিদ করতে পারি, তুমি যে 70টা ওডের বোঝাই কিতাব পড়ছো, কিতাব নিয়া সবটি সাগরের মধ্যে ফেলাইয়া দাও। যদি ফালাইতে পারো আমি শামসে তিব্রিজ পাগলা তোমারে মুরিদ কইরা লইয়া যামু। এবার মাওলানা কই, হাইছে রে, সারাটা জীবন এতগুলা লেখাপড়া করলাম, এমন কিতাব পড়লাম, 70টা উডের বুঝাই কিতাব, লক্ষ লক্ষ টাকার কিতাব, এই কিতাবটি ফালাই দিতাম না। না না, ওই কিতাব না ফালাইতে পারলে তোরে আমি মুরিদ করব না। কই না বাজান, আমার মুরিদ হইতে হবে। হাত ছাড়া মন্ত্র ছাড়া কেমনে ঘরের দরজা খুললো, আমার এটা শিখতে হবে। এবার তিনি সবগুলা কিতাব ওই পাগলের কথা শুইনা সাগরের মধ্যে ফেলাইয়া দিল। সাগরের মধ্যে ফেলাইয়া তিনি আবার দৌড়াইয়া পীরের কাছে আসলো, শামসে তিব্রিজ পাগলার কাছে আসলো। আইসা ডাক দিয়া বলে, বাজানো ও বাজান, আমি আপনার কাছে আসলাম, আমার এখন মুরিদ করে নেন। হয় তোমার অহংকার হিংসা সব কিছু ছাইরা দিতে হবে রে বাবা। জোরে কর না সুবহানাল্লাহ। পীরের কাছে মুরিদ হলে, বায়াত হলে, তখন হিংসা, অহংকার, রিয়া, তাকাব্বুরি, দুনিয়ার লোভ কোনো কিছু থাকা যায়। যাক, আজকের এই মাহফিলে আমি খুতবা ছাড়া ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, যেহেতু সময় স্বল্প। এই দরবারের মধ্যে এসেছি আমরা সকলে গোলাম হয়ে এই দরবারের নেক নজর এবং ফয়েজাত হাসিল করার জন্য, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই দলির দরবারে যা আমরা বসে গেছি, মহব্বত নিয়ে বসবো। বাবাজিরা, আল্লাহর অলির দরবারে আমরা সবাই ফকির হয়ে এসি। আল্লাহর অলির দরবারে কেউ আমরা বাদশাহী করার জন্য আসি না। রাজা, বাদশাহ, পয়সাওয়ালা, দুনিয়ার এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, মেম্বার, চেয়ারম্যান যারা আছে সবাই অলি আল্লাহর দরবারে গোলাম হয়ে ঢুকতে হয়। গোলাম হয়ে আসতে পারলে, ফকির হয়ে আসতে পারলে অলি আল্লাহর দরবারতে বাদশাহ হয়ে চলে যাবেন। আর যদি বাদশাহ হয়ে আসেন তাহলে আপনি দরবারতে ফকির হয়ে বাইর হবেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের দরবারে কোনো ক্ষমতা, পাওয়ার, এলমের পাওয়ার, আপনার কণ্ঠের বড়াই, এলমের বড়াই, টাকার বড়াই, পয়সার বড়াই, দুনিয়ার বড়াই, ক্ষমতার বড়াই, কোনো কিছুর বড়াই আল্লাহর ওলির দরবারে দেওয়া যায়। আল্লাহর ওলির দরবারে সবাই আমরা গোলাম। যেরকম ভাবে আমার মতো, শুধু আমার মতো মৌলবি না, যার ফায়ের দুলার মতো হইতে পারি নাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাই। বলুন, আমার চেয়ে মৌলবি তিনি পৃথিবীর জমিনের মধ্যে এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার উপরে এত বড় আল্লাহর একজন আলেম, এত বড় আলেম যিনি 70টা উডের বুঝায় কিতাব পড়ছে, তিনার নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাই। যিনি 70টা উডের বুঝায় কিতাব, এমন কোনো মাসালাবাদ নাই সমাধি দিতে পারে নাই। এমন একজন আলেম, লেখাপড়া শেষ কইরা, টাইটেল ফাঁস কইরা, দাওরা হাদিস ফাঁস কইরা, পৃথিবীর সব লেখাপড়া যত হাদিসের কিতাব আছে, সিয়া সিত্তা, ফতোয়ার কিতাব, মাসালার কিতাব, যত কিতাব আছে সব কিতাব শেষ করে বাড়িতে আইছে। আইসা তিনার মারে কয়, আম্মা, ও আম্মা, ঘরের দরজাটা খুইলা দেন। গর্ভধারিণী মা ডাক দিয়া বলেন, তিনার মা হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। তিনার মা ঘরের মধ্যে বসা আছেন। তিনি দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, তিনি একটা মাদ্রাসায় পড়ছে। ওই মাদ্রাসার নাম হলো পীরের মাদ্রাসা। পীরের দরবারে সবক নিয়েছে, মুরিদ হয়েছে, সিনা সিনা পড়া নিয়েছে, আল্লাহর ওলিদের বেলায়াতের নজরের লেখাপড়া নিয়েছে। এত বড় একজন আল্লাহর ওলির ওই তিনি এবার মার দরবারে বাড়ির মধ্যে আসে, ডাক দিয়া বলেন, আম্মা, ও আম্মা, আপনার ছেলে দুনিয়ার সব লেখাপড়া করে টাইটেল ফাঁস কইরা বাড়ির মধ্যে এসেছি, আপনি আমার ঘরের দরজা খুলে দেন, ঘরের দরজা খুলে দেন গো আম্মা। আম্মা গো,
আম্মা ঘরের দরজা খুলে দেন। হযরতে জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলেন, রুমি রে, ও মাওলানা রুমি, তুমি আমার ছেলে কোন মাদ্রাসায় পড়লা? ঘরের দরজাটা আমি মা যদি খুইলা দিতে হয় তাহলে তুমি কেমন মাদ্রাসায় লেখাপড়া করলাম, কোন মাদ্রাসায় লেখাপড়া করলাম? এই মাওলানা রুমি, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন মাদ্রাসায় লেখাপড়া করলাম? যেই ঘরের দরজা আমি মা খুইলা দিতে হয়, কেন তুমি নিজে নিজে কি খুলতে পারো না? মা গো, জীবনে অনেক মাদ্রাসায় লেখাপড়া করলাম, অনেক এলম-আলাম শিখলাম গো, কিন্তু ঘরের দরজা নিজে নিজে খোলা যায় এমন মন্ত্র জীবনও পড়ি নাই, এমন হাদিসের কিতাব পড়ি নাই, এমন কোন মাদ্রাসায় এমন লেখাপড়া হুজুররা শিখাই নাই ঘরের দরজা নিজে নিজে খোলা যায়। মা ডাক দিয়া বলে, বাবা রে, তুমি পড়ছো শরীয়তের মাদ্রাসায়, আর আমি পড়ছি একটা পাগলের দরবারে। একজন পাগলের কাছে লেখাপড়া করলাম, ওই পাগলের কাছে তেমন কোনো শরীয়ত নাই, ওই পাগলের কাছে আমি লেখাপড়া করলাম। বাবা জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন, আয়, তুমি ঘরের মধ্যে আসো, আমি মা বাহিরে যাই, দেখো আমি মা খুলতে পারি কিনা। তুমি তো মাদ্রাসায় পড়েছো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই। তুমি পড়েছো দুনিয়ার শরীয়তের কিতাব আদি তুমি লেখাপড়া করছো, আর আমি মা, আমি আমার দয়াল মুর্শিদের মাদ্রাসায় পড়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক মায়েরা, মা পড়ছে তরিকতের মাদ্রাসায় পীরের কাছে, আর ছেলে পড়ছে হুজুরার কাছে। দুই লেখাপড়ার মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্যই তো ওলি আল্লাহর দরবারে আসি, কাকে পাওয়ার জন্য? আল্লাহর অলিদেরকে পাওয়ার জন্য। আমার বাবাজিরা, আল্লাহর অলিদের কাছে লেখাপড়া করলে দুনিয়ার কিতাবাদি লাগে না। এই লেখাপড়া হচ্ছে সিনা বইসিরা, সিনা বইসিনা। এই চোখের নজর দিলা বেলায়েতের নজর দিয়া আপনার কালবির দিকে যখন তাকাইবে গো, আপনার কলবটা মদিনার আয়না হয়ে যাবে। দুনিয়ার আলেমরা যেটা পারবে না, আপনার কলবের মধ্যে অলি আল্লাহরা এমন একটা এলেম দান করব, সেই এলেমটার দ্বারা আপনি একজন হক্কানি রাব্বানি তরিকতের আলেম হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আব্বাজান, আমার বাবাজান কত সুন্দর করে তিনি কত সুন্দর করে, কবি মহাপর্ষদ তাবরিজ সরকার আমার বাবাজান, তিনার হাতে কত শান লিখে গেছেন। আমার বাবাজিরা কত সুন্দর করে লিখে গেছেন, আমি সাধন ভোজন জানি না, আমি সাধন ভোজন জানি না, আমি মুমতাজ বাবার দিওয়ানা, আমি মুমতাজ বাবান জানি না, আমি ভোজন সাধন জানি না, আমি মুমতাজ বাবার দিওয়ানা, আমি মুমতাজ বাবার দিওয়ানা। বলুন না, আমি ভোজন সাধন জানি, মাশাআল্লাহ, আমি কেল্লা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। বাবা রূপের নাগর সে যে জিন্দায় অমর, বাবা রূপের নাগর সে যে জিন্দায় অমর, বাবা দয়ার সাগর জানে মনের খবর, করে মনের বেচা কেনা, করে মনের বেচা কেনা, আমি মুমতাজ বাবার দিওয়ানা, আমি মুমতাজ বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি ভোজন সাধন জানি না, আমি ভোজন সাধন জানি না, আমি মুমতাজ বাবার দিওয়ানা, ওহো আমি মুমতাজ বাবার দিওয়ানা। বাবার প্রেমের তোরে রূপা পাক দরবারে, বাবা প্রেমের তোরে রূপা পাক দরবারে, আল্লাহর জিকির করে নিজের কাবা গরে, আল্লাহর জিকির করে নিজের কাবা গরে, হইতে পারে সে মাওলানা, হইতে পারে সে মাওলানা, আমি মুমতাজ বাবার দিওয়ানা।
ও আমি মমতাজ বাবার দিওয়ানা। বলো ভোজন সাধন জানি না, আমি ভোজন সাধন জানি না, আমি মমতাজ বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। ওরে বুঝে না রে লুখে জ্বালায় আমার বুকে, বুঝে না রে লুখে জ্বালায় আমার বুকে, আমি বলি কাকে মায়ার নদীর বাকে, আমি বলি কাকে মায়ার নদীর বাকে। কেউ মরে কেউ করে সাধনা, কেউ মরে কেউ করে সাধনা, আমি মমতাজ বাবার দিওয়ানা। আহা আমি মমতাজ বাবার, আমি ভজন সাধন জানি না, আমি ভজন সাধন জানি না, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। বাবা মনের মতন আমার প্রাণ প্রিয়দন, বাবা মনের মতন আমার প্রাণ প্রিয়দন, পাইতে রাঙ্গা চরণ সদাই রাখি শরণ, পাইতে রাঙ্গা চরণ সদাই রাখি শরণ। পাগলা তাবরিজের নাই বাবনা, পাগলা তাবরিজের নাই বাবনা, আমি মমতাজ বাবার দিওয়ানা। ওহো আমি মমতাজ বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি সাধন ভোজন জানি না, আমি ভোজন সাধন জানি না, আমি পাগলা বাবার দিওয়ানা। ওহো আমি মমতাজ বাবার দিওয়ানা। হইতে পারে সেই মাওলানা, হইতে পারে সেই মাওলানা, আমি মমতাজ বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। মারহাবা বলেন আমার বাবাজিরা। এবার হযরতে জালালউদ্দিন রুমি কয় মা কি বলেন, জীবনে কত মাদ্রাসায় পড়লাম, এমন মন্ত্র পড়ি নাই, এমন কিতাব পড়ি নাই, ঘরের দরজা নিজে নিজে খুলনা যায়। এই শামসের হযরতে জালালউদ্দিন রুমি, যাও তুমি ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসো। আমি মা উঠানের মধ্যে গেলাম, উঠানের মধ্যে গিয়া রে মা এবার ডাক দিয়া কয় দয়াল মুর্শিদ ও প্রাণের মুর্শিদ, আরে ও মুর্শিদ, আরে ও মুর্শিদ সাইরা না যাও মোরে, তুমি মমতাজ বাবা সাইরা গেলে পার করিবে কি আমারে রে, তুমি বাজান সাইরা গেলে পার করিবে কি আমারে রে। ও বাজানো ওরে মায়ে কানবে পুত্র পুত্র গো, আরে ও মমতাজ বাবা বইনে কানবে ভাই, ঘরের রমণী বলবে আমার কেউ নাই মুর্শিদ, ঘরের রমণী বলবে আমার কেউ নাই মুর্শিদ, আরে ও মমতাজ বাবা গো, আরে ও বাজান সাইরা না যাও মোরে, তুমি মুর্শিদে সাইরা গলে পার করিবে কি আমারে গো, তুমি বাজান সাইরা গেলে পার করিবে কি আমারে গো। আল্লাহু আকবার বলেন না। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি তিনার আম্মা কয় বাজানো ও শামসে তাবরিজ, শামসে তাবরিজের কাছে মুরিদ হইছে এই মাওলানা জালালউদ্দিন রুমির আম্মা। তিনি কয় বাজান তুমি তোমার কাছে আমি মুরিদ হইলাম, তুমি তো একজন আল্লাহর ওলি। শামসে তাবরিজ ও
শামসে তিবরিজ বাজান, আমি আপনার কাছে লেখাপড়া করছি, আপনার কাছে আমি মুরিদ হইছি, আমার জীবন যৌবন যা কিছু আছে আমি আপনার কদমে কুরবান করে দিলাম। যদি আপনি আল্লাহর ওলি হয়ে থাকেন গো, আপনি আমার ঘরের দরজা আমার হাতরা ছাড়া নিজে নিজে আপনি খুইলা দেন। আল্লাহর কাছে মুর্শিদের উসিলা দিয়া চাইছে, আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে দয়াল মুর্শিদের উসিলায় হযরতে শামসে তিবরিজ ছিল তিনার দয়াল মুর্শিদ, যিনি একজন মাজজুব হালাতের আল্লাহর ওলি ছিল, নাম হলো শামসে তাবরিজ। ওই শামসে তাবরিজের কাছে মহিলা মুরিদ ছিল। পীরের নামটা বলার সাথে সাথে রে ওই শামসে তিবরিজের নামটা সাথে সাথে যেই মাত্র বলল, ঘরের দরজা কেউ খুলতে হয় না, মায়ের জবান দিয়া বলার সাথে সাথে আল্লাহর ওলির উসিলায় ঘরের দরজা আমার আল্লাহ খুইলা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো আমার বাজান বলছে, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই। কবি মহব্বত শতাব্দী সরকার আমার বাজান তিনি লিখেছেন কত সুন্দর করে, আরে কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, যদি আল্লাহ রসুল পাই, যদি মন্তাজের পাই, যদি দয়াল মুর্শিদ পাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই। বলেন কোনো দুঃখ দয়াল মুর্শিদের পাই, যদি পাগলা বাবা পাই, যদি মন্তাজ বাবা পাই, যদি আল্লাহ রাসূল পাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই। দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, যদি আল্লাহ রাসূল পাই, যদি মন্তাজ বাবা পাই, যদি পাগলা বাবা পাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই। বন্ধু আমার রূপের নাগর মনের ভিতর বাইন্দা সগর, বন্ধু আমার রূপের নাগর মনের ভিতর বাইন্দা আছে গর, চতুর্দিকে বন্ধুর ছবি, চতুর্দিকে মন্তাজ বাবার ছবি চাইলে দেখা যায়, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, যদি মন্তাজ বাবা পাই, যদি আল্লাহ রাসূল পাই, যদি পাগলা বাবা পাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই। আরে বন্ধু থাকে প্রেমের হাটি, বেচা কেনা নদীর ঘাটে, বন্ধু থাকে প্রেমের ঘাটে, আরে বেচা কেনা নদীর ঘাটে, পাগলা তাবরেজ হেঁটে হেঁটে, পাগলা তাবরেজ হেঁটে হেঁটে বন্ধুরে দৌড়াই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, যদি আল্লাহ রাসূল পাই, যদি দয়ালের পাই, যদি পাগলা বাবা পাই, কোনো দুঃখ নাই রে আমার, কোনো দুঃখ নাই, যদি পাগলা বাবা পাই, যদি মন্তাজ বাবা পাই, কোনো দুঃখ নাই রে আমার। সিলে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মা ডাক দিয়া বলে, দয়ালো আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আমি আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করেছি, মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমার ছেলে মাদ্রাসায় পড়েছে, আমার ছেলে এমন কোনো কিতাব বাদ নাই, 70টা উডের বুঝাই কিতাব পড়ছে। তাহলে কি মনে করেন দুনিয়ার কোন কিতাব বাদ রাখছে? সব কিতাব লেখাপড়া করেছে। হযরতে আল্লাহর ওলি হযরতে এই শামসে তিবরিজের কাছে বায়াত হয়েছে মহিলা, বলার সাথে সাথে বাজানো আমার হাত লাগাইতে পারবো না, যদি আমি আপনার গোলাম হয়ে থাকি, পাগল হয়ে থাকি, যদি আপনার পাগল নিয়ে হয়ে থাকি, ঘরের দরজা খুইলা দেন। বলার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। শামসে তিবরিজের এই মুরিদের কেমন পাওয়ার বাবারে। এবার মাওলানা সাহেব হাইছে, জীবনে কত কিতাব পড়ছি, এমন কিতাব তো পড়ি নাই যে ঘরের দরজা নিজে নিজে খুলন যায়, এটা আবার কেমন কিতাব? কই বাবা
তুমি মাদ্রাসায় পড়ছো ঠিক, কিন্তু কোনো পীরের কাছে এখনো হাত রাখো নাই, পীরের কাছে মুরিদ হয় নাই, হাদির কাছে বায়াতে রসুল গ্রহণ নাই করছুনি? কই না। কই যতক্ষণ পর্যন্ত পীরের কাছে হক্কানি রাব্বানি পীরের কাছে মুরিদ হইবা না, তুমি আলেম হইতে পারবা, তুমি জগৎবাসা আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে একজন পীরের কাছে বায়াতে রসুল গ্রহণ করতে হয়। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি একজন পীরের কাছে গিয়ে মুরিদ হও, যতক্ষণ পীরের কাছে মুরিদ হবা না ততক্ষণ পর্যন্ত তুমি হক্কানি রাব্বানি আল্লাহর ওলি হইতে পারবা না। তো আমি পীর কোথায় পাবো? যাও একজন পাগলারে পাইবা, তিনার নাম হচ্ছে শামসে তিব্রিজ পাগলা। ওই পাগলার কাছে গিয়ে তুমি বায়াতে রসুল গ্রহণ করো। তুমি তারে পাইবা কোথায়? জঙ্গলার মধ্যে চলে যাও। তিনি জঙ্গলার মধ্যে বসবাস করে। জঙ্গলার মধ্যে রওনা হয়ে গেল। শামসে তিব্রিজের তো চেহারা চিনে না। তিনি হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ এক পাগল দেখছে, কোনো শরীয়তের পোশাক নাই, পুরান সালা পুরান গামছা হাঁটতেছে, হাতের মধ্যে লম্বা হাঁটি নিয়ে গাছের মধ্যে বাড়ি দেয়, পাখার মধ্যে বাড়ি দেয়, রাস্তার মধ্যে বাড়ি দেয়, আর কোলে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, তোমারে যদি পাইতাম গো আল্লাহ। এ পাগলে কয়, তোমারে যদি পাইতাম গো, তোমার ইচ্ছা মতে ফিরাইতাম, ইচ্ছা মতে বাইরাইতাম, ইচ্ছা মতে তোমার বালা করে মারতাম। এখন শরীয়তের মৌলবি আমার সামনে যদি কোনো মানুষ আমার আল্লাহরে গালি দেয়, তারে কি আমি ছেড়ে দিমু? বলেন ছেড়ে দিমু? আমার সামনে যদি কোনো মৌলবি কোনো মানুষ যদি পাগল হোক আর যেই হোক, আপনাদের মধ্যে কেউ যদি আল্লাহরে গালি দেয়, আমি কেমন সাবধান, এই আমার আল্লাহর গালি দিবি, খবর আছে কিন্তু, ঠিক নেই। এইভাবে বলল, আমার আল্লাহর গালি দিবি না, যা দূরে যা। যদি আল্লাহরে আবার গালি দেস তোর ফিটের সামরা তুললাম। এ কথা বললো, এবার চলে যায়। আমার বাবা যে বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, পাগলার সামনের দিকে চলে গেল। এবার তিনি এই পাগলারে মারবো দৌড়াই দিছে, কয় আমি তারে ফিডামু মারমু, এই কথা বললা পাগলে চলে গেছে। কিছুক্ষণ পরে গাছের নিচে রাত্র হয়ে গেছে, তিনি চক্ষুটা লাইগা গেছে। এবার তিনি ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তুমি কি করলা? যে পাগলরে বলছো ফিডাইবা, এই পাগলের কাছে তো মুড়ি দইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কি এ পাগল আল্লাহরে ফিডে হের কাছে মুড়ি দুমু, আর হায়া দে কাম নাই, এ আল্লাহরে ফিডে। ঘুমতে উঠা এবার সামনে গেল। সামনে গিয়া দেখে পাগলা আবার হাতের মধ্যে লাঠি, লাঠি লিয়া গাছের মধ্যে বাড়ি দেয়। বাড়ি দিয়া ডাক দিয়া বলে, পাগলারি, ও প্রাণের আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম, আমি শামসে তাবরিজ যদি তোমারে পাইতাম, তোমারে সুন্দর করে গোসল দিতাম, তোমারে আদর যত্ন করতাম, ওরে তোমারে আমি মহব্বত কইরা ভালোবাসা তোমার চুলগুলা আশ্রয় দিতাম, তোমারে আমি গোসল করাইতাম, তোমার সেবা যত্ন করতাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওরে আমি তোমার সেবা করব আমার ঘরে আসিলে গো, আমার ঘরে আসিলে, ওরে বড় লজ্জা পাইব গো মন্তাজ বাবা, তোমায় না পাইলে, ওরে বড় লজ্জা পাইব রে মুর্শিদ, তোমারে না পাইলে। আমার মন মই যাচ্ছে বাবা মন্তাজের চরণে, আমি তোমায় ভালোবাসি বাজান, এ দরবারের সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে, পরাইলে গো নিজের হাতে পরাইলে, ওরে বড় লজ্জা পাইব রে মুর্শিদ, তোমারে না পাইলে, ওরে বড় লজ্জা পাইব রে দয়াল, তোমারে না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার ঘরে আসিলে গো, আমার ঘরে আসিলে, ওরে বড় লজ্জা পাইব রে মন্তাজ বাবা, তোমারে না পাইলে, বড় লজ্জা
পাইব রে মুর্শিদ, তোমার না পাইলে আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আদনা লানা মোহাম্মদ হাসান শহীদ জহ রেতে হুসैन শহীদ কারবালায় বাইরে জয়নাল আবদিন বন্দি গরইল ইয়েজিদারই জেলখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদানা বি না শাফি মাওলানা। আমার বাবাজিরা ওই মৌলানা রুমি রহমাতুল্লাহ কয় হাই রে পাগলা, পাগলা একবারে আল্লাহরে মারে আবার আল্লাহরে আদর করে, দৌড়াইয়া তিনার মা অদৃশ্য তোকে বলে দিল, এই জালালউদ্দিন রুমি শোনো, তাড়াতাড়ি যাও গিয়ে তুমি তিনার কাছে মুরিদ হইয়া যাও, তিনি একজন আল্লাহর ওলি, তিনি হইল আমার মুর্শিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মৌলানা রুমি দৌড়াইয়া গিয়া পাগলের ফাওয়ার মধ্যে ধরছে, বাজানো ও প্রাণের বাজান, আমার মা অদৃশ্য থেকে বলছে আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, আমি যদি মুরিদ না হইতে পারি আমি নাকি হক্কানি একজন আলেম হইতে পারবো না। আমি 70টা উডের বুঝাই কিতাব পড়ছি, আমি এতগুলা আলেম এতগুলা লেখাপড়া করলাম, তারপরও আমি হক্কানি রাব্বানি আলেম হইতে পারলাম না। এ শামসে তাবরিজ পাগলা শুনো শুনো, আমারে আপনি মুরিদ করেন? কয় না, আমি মুরিদ করি না, আমার কাম হইলো আল্লাহরে ফিরন, আমার কাম হইলো পাগলামি করা, আমি হইলাম পাগল, আমি একবার আল্লাহরে মারি আবার আল্লাহরে আদর করি, আমার কাছে কেন তুমি মুরিদ হইবা? তুমি তো 70টা উডের বোঝাই কিতাব পড়ছো, এত বড় মাওলানা, আমি আমার তরিকতের মাদ্রাসা আমি ভর্তি করি না। কই না, যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি আপনার কদম ছাড়ব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ধরে রাখছে শামসে তাবরিজ পাগলার এই কদমের মধ্যে আঞ্জা দিয়া ধরে রাখছে, না না ছাড়ব না। হঠাৎ অদৃশ্য থেকে একজন মহিলা আওয়াজ দিল, বাজানো ও বাজান, আমার সন্তান জালালউদ্দিন রুমি, আমি তারে আপনার কাছে পাঠাইছি, আপনি তারে মুরিদ কইরা আপনার গোলাম বানায়া লয়া যান। কয় পাগল ফাউডি স্যার, হয় একটা মহিলা আমার যেইভাবে ধরছে, মহিলাটা আমার আসলে মুরিদ, ওই মহিলা বলার কারণে তোরা আমি ফালাইতে পারলাম না। ওই মহিলাটা আমার একটা ফাগুলনি আমারে হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ দিয়া বলছে, সারো সারো পাও সারো, একটা শর্ত, তোমার আমি মুরিদ করতে পারি, তুমি যে 70টা ওডের বোঝাই কিতাব পড়ছো, কিতাব নিয়া সবটি সাগরের মধ্যে ফেলাইয়া দাও, যদি ফালাইতে পারো আমি শামসে তাবরিজ পাগলা তোমারে মুরিদ কইরা লয়া যামু। এবার মৌলানা কই হাইছে রে, সারাটা জীবন এতগুলা লেখাপড়া করলাম, এমন কিতাব পড়লাম, 70টা উডের বুঝাই কিতাব, লক্ষ লক্ষ টাকার কিতাব, এই কিতাবটি ফালাই দিতাম না। না না, ওই কিতাব না ফালাইতে পারলে তোরে আমি মুরিদ করব না। কই না বাজান, আমার মুরিদ হইতে হবে, হাত ছাড়া মন্ত্র ছাড়া কেমনে ঘরের দরজা খুললো, আমার এটা শিখতে হবে। এবার তিনি সবগুলা কিতাব ওই পাগলের কথা শুইনা সাগরের মধ্যে ফেলাইয়া দিল। সাগরের মধ্যে ফেলাইয়া তিনি আবার দৌড়াইয়া পীরের কাছে আসলো, শামসে তাবরিজ পাগলার কাছে আসলো, আইসা ডাক দিয়া বলে, বাজানো ও বাজান, আমি আপনার কাছে আসলাম, আমার এখন মুরিদ করে নেন। হয় তোমার অহংকার হিংসা সব কিছু ছাইরা দিতে হবে রে বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পীরের কাছে মুরিদ হলে, বায়াত হলে, তখন হিংসা অহংকার রিয়া তাকাব্বুরি দুনিয়ার লোভ কোনো কিছু থাকা যায়
সব কিছু ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, পরের গীবত ছাড়তে হবে, পর নিন্দা ছাড়তে হবে, বায়ে বায়ে অহংকার, হিংসা, রিয়া এগুলা ছাড়তে হবে। ছাড়তে পারলে আপনার জীবনের সব কিছু কুরবান দিয়া মুর্শিদের কদমে যখন কুরবান হয়ে যাবেন তখন আপনাকে বায়াত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন সাধন ভোজন করবেন, আপনি যখন আল্লাহর ওলির কদমে দইরা রিয়াজত করবেন, আপনি যখন বাবা মমতাজউদ্দিন আউলিয়ার মতো এত বড় একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর আউলিয়া, তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছে তিনি একমাত্র পীর মুর্শিদ এবং ওলি আল্লাহ, তিনার পীরের হুকুম মাইন্না, আল্লাহ রসুলের হুকুম মাইন্না আজকে তিনি মমতাজ থেকে মমতাজউদ্দিন আউলিয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো আমার বাজান তিনি কত সুন্দর করে লিখেছেন, মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না। কি হয়? হয় হয়। আল্লাহর ওলিদের তুলনা কি কোনো চাঁদের সাথে তুলনা দেওয়া যাবে? আল্লাহর ওলিদের তুলনা দুনিয়ার সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর ওলির তুলনা পৃথিবীর যত দুনিয়ার সব সম্পত্তি যা কিছু আছে সব কিছুর চেয়ে দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা হয় না আল্লাহর হক্কানি রাব্বানি একজন আল্লাহর ওলির তুলনা। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলে ওরে মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, মমতাজ বাবার তুলনা না, এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা। কবি মহাপর্ষদ তাবরিজ সরকার আমার বাজান তিনি কত সুন্দর করে আল্লাহর ওলিদের শানে অসংখ্য কালাম লিখেছে। আমি সবদি কালাম পাই না, আজকে আমি লালকে বলছি, লাল আমার এই শানগুলা দিও যেন আমি অন্য অন্য মাহফিলও বলতে পারি। লালে বলছে বাড়িতে গেলে সবদি কালাম পাঠাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ওরে মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, মমতাজ বাবার তুলনা না, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবার মনহ মোরা তারে পাইতে সইনা মোরা, মমতাজ বাবার মনহ মোরা তারে পাইতে সইনা মোরা। পথ ভুলে যাই মমতা ছাড়া, 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 শুইলে নিদিরা আসে না, মমতাজ বাবার তুলনা চাঁদের না, এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবা রূপ রানী পরশ পাইলে হইবা ধনী, মমতাজ বাবা রূপ রানী পরশ পাইলে হইবা ধনী। নাম স্মরণে দিন রজনী, নাম স্মরণে দিন রজনী, নাম স্মরণে দিন রজনী, নাম স্মরণে দিন রজনী, খুঁজে দেখো মদিনা। মমতাজ বাবার তুলনা চাঁদের, মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না, পাগলা বাবার তুলনা চাঁদের না, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবার ডাক শুনিয়া পাড়া পড়শি রই তাকাইয়া, মমতাজ বাবার ডাক শুনিয়া পাড়া পড়শি রই তাকাইয়া। কেউ বা বেড়াই পাগল বইলা, কেউ বা বেড়াই পাগল বইলা, কেউ বা বেড়াই পাগল বইলা, কেউ বা ডাকে লক্ষ্মী সোনা। মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে না, এক পলকের ঝলক দেখে আমি না, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা। মমতাজ বাবার তুলনা চাঁদের
না এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, তারে পাইবা সুন্দর বনে খেলে খেলা মাসে 3 দিনে, তারে পাইবা সুন্দর বনে খেলে খেলা মাসে 3 দিনে। পাগলা তাবরিজ রুবজে আনে, পাগলা তাবরিজ রুবজে আনে, পাগলা তাবরিজ রুবজে আনে, খুঁজে বাবার ঠিকানা, মমতাজ বাবার তুলনা চাঁদের সাথে হয় না। এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা, আমি তাহার দিওয়ানা গো, আমি তাহার দিওয়ানা, মমতাজ বাবার তুলনা চাঁদের। এক পলকে ঝলক দেখে আমি তাহার দিওয়ানা, এক পলকের ঝলক দেখে আমি তাহার দিওয়ানা। সিলে কন্যা মারহাবা। হযরতে জালালউদ্দিন রুমি তিনাকে সবগুলা কিতাব সাগরের মধ্যে ফালাইয়া লম্বা আলোচনা শর্ট করে দিলাম, সময় স্বল্প, সময় আর নাই। এবার মাওলানা এই জালালউদ্দিন রুমি তিনারে সবগুলা কিতাব ফালাইল, হিংসা দূর হয়ে গেল, অহংকার দূর হয়ে গেল। এবার পাগলার কাছে মুরিদ করে নিল, তিনাকে বায়াতে রসুল গ্রহণ করলো, বায়াতে রসুল গ্রহণ করাইয়া তিনারে সবক দিল, 12 বছরের সবক, 12 বছরের একটা সবক দিয়া জংলার মধ্যে পাঠাইয়া দিল। দুনিয়ার কোনো আরামায়েশ তোমার চলবে না, তুমি এত বড় মৌলবী 70টা উডের বুঝায় কিতাব পড়ছো, যাও তুমি বাজারে বাজারে জংলায় জংলায় ঘুরবা, তোমার জংলায় এটা হলো তোমারে আমি একটা খেলাফত দিলাম, একটা তোমারে সবক দিলাম, এই সবকটা তুমি পালন করবা। আমার বাবাজিরা সবকটা পালন করলো, 12 বছর পরে এবার আসলো আমার বাবাজিরা বন্ধুরা, 12 বছর পর এবার আইসা এবার ডাক দিয়া বলে, দয়াল মুর্শিদ ও প্রাণের মুর্শিদ, আমি 12 বছর যে আপনার গোলামি করলাম কি পাইলাম? আমি যে আপনার গোলামি করলাম কি পাইলাম? কিছু পাও নাই? কই না, সামনে বসো। শামসে তিব্রিজ পাগলার সামনে বসাইল। আল্লামা জালালউদ্দিন রুমি তিনিও সামনে বসাইয়া কয় চক্ষুটা বন্ধ করো। বন্ধ করছো নি? করছি। কয় দেখো কি দেখা যায়? সবুজ একটা গম্বুজ দেখা যায়। কয়ের ভিতরে কি দেখা যায়? কয় একটা সোনালি জালি দেখা যায়। কয় তার ভিতরে চক্ষু, মুর্শিদেরও চক্ষু বন্ধ, মুরিদেরও চোখ বন্ধ, শামসে তিব্রিজ পাগলারও চোখ বন্ধ, মৌলানা রুমিরও চোখ বন্ধ। কয়ের ভিতরে কি দেখা যায়? কয় সোনালি জালি দেখা যায়। কয় তার ভিতরে কি দেখা যায়? সোনালি জালির ভিতরে একটা রওজা দেখা যায়। রওজার ভিতরে কি দেখা যায়? একটা নূরের নুরানি মানুষ দেখা যায়, নূরের নূরে জলমল করে একটা নূরের মানুষ দেখা যায়। হয় তারপরে কি দেখা যায়? তারপরে আমি তাকায়া দেখি একটা মানুষ সেজদার মধ্যে পড়ে হাবলে উম্মতে উম্মতে বলে, মাওলানা রুমিও 12 বছর তুমি পীরের গোলামি কইরা তোমার আমি যা দিছি, আজকে থেকে তুমি দয়াল নবীর দিদার পায়া গেছো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলো না ইয়া নবী আল্লাহ। আমার বাবাজিরা ও বন্ধুরা, এই জন্য আজকে আমরা বাবাজিরা বন্ধুরা আজকে দেখেন এই আল্লাহর ওলিদের গোলামি, তিনি আল্লাহর ওলির গোলামি কইরা তিনি আবার দয়াল নবীরে পাইছে। কই চক্ষু বন্ধ, চক্ষু খোলো, চক্ষু খুলছে, কো বাড়িতে চলে যাও। বাড়ির মধ্যে রওনা দিছে, 2 মাইল চলে গেছে। মাওলানা রুমি মনে মনে কয়, হাইরে যদি কিতাব দিফাইতাম কতটা সুবিধা হইলে, এটি ওহাবির লোক যুদ্ধ করতে পারতাম, ওহাবির লোক বহস করতে পারতাম। কিতাব দিত 12 বছর আগে পানির মধ্যে ফালাইছি, কিতাব দিয়ে তো ফাইলাম না। 2 মাইল গিয়া তিনি মনে মনে এই কথা বলতেছে। মাওলানা শামসে তিব্রিজ তিনি ডাক দিয়ে বলে, এই রমি এদিকে আসো। বাজান ডাকছিলাম নে? কহ ডাকছি। তুমি মনে মনে কইছো তোমার কিতাব দি দরকার, কিতাব দি লাগবো। কই বাজান আমি মনে মনে কইছি, আমি মুখটা খুলছিও না, আপনি কেমনে বুঝছেন? কই হেইডা শোনার দরকার নাই, তোমার কি লাগবো? কই বাজান 12 বছর আগে কিতাব সাগরে ফেলাই দিছি, এইদিকে আর পাওয়া যাইব? কই লাগবুনি কও না? কই জি বাজান থাকলে তো ভালোই তো। কই যাও তুমি সাগরের পার যেখানে ফেলাইছো সেখানে গিয়া বইলো, আমার বাজান শামসে তিব্রিজ তিনি বলেছে আমার যে 12 বছর আগে 70টা উডের বুঝায় কিতাব ফেলাই গেছিলাম, আমার কিতাব দি ফিরাই দেওয়ার জন্য। বাজান কইলে কি দিব? যাও না তুমি। গিয়া সাগরের পার
এবার তিনি সাগরের পার গিয়া আমার বাবাজিরা বন্ধুরা ওই সাগরের পার গিয়া ডাক দিয়া কয়, এই সাগরের মাছেরা শোনো, আমার মুর্শিদ কেবলা শামসে তিব্রিজ পাগলা তিনি বলেছেন 12 বছর আগে আমার 70টা উডের বুঝাই কিতাব তোমাদের মধ্যে ফেলাইয়া গেছিলাম, আমার কিতাবটি লাগবো ফিরাইয়া দাও। যেই মা তো মুর্শিদের নাম কয়া মা কইছিল দরজা খুইলা দাও, মায়ের কথা মুর্শিদের উসিলা দিয়া দরজা খুইলা দিছে। এদিকে ছেলে কয় আমার মুর্শিদের শামসে তিব্রিজ পাগলার উসিলাই আমার 70টা উডের বুঝাই কিতাব ফিরাইয়া দাও। বলতে দেরি হয়, এক একটা সাগরের মাছের মুখে কইরা নতুন নতুন 70টা উডের বুঝাই কিতাব আইনা মাওলানা রুমির কদমের মধ্যে হাজির হইতে দেরি হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মুনতাজউদ্দিন আউলিয়া কি, রুফা পাক দরবার শরীফ, বাবা মুনতাজউদ্দিন আউলিয়া কি, কবি মোহাম্মদ শতাব্দী সরকার কি ছিল। এখন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, এইভাবে আল্লাহর ওলিদের, এই যে আল্লাহর ওলিদের তাস্কারা হয়েছে, আল্লাহর ওলিদের তাস্কারা করা এটা ইবাদত। এটা কি? জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। এই জন্য একটা বয়ান দিয়ে যাই, বাড়ির মধ্যে গেলে এগুলা পড়বেন। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুবারক হলো 11টা। এই 11টা নাম মুবারক যদি আপনারা ঠিকভাবে আমল করেন, সাথে রাখবেন, পকেটের মধ্যে রাখবেন, ঘরের মধ্যে রাখবেন। দয়াল মুর্শিদের, যার যার পীর মুর্শিদের নামটা কলিজার মধ্যে রাখবেন, হৃদয়ের মধ্যে রাখবেন। কাদরিয়া তরিকা, এটা তো 60 তরিকার একটা দরবার। 60 তরিকার পীর হলো মুনতাজউদ্দিন আউলিয়া বাবা, যিনি 4 তরিকার সবক দেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। 4 তরিকার মধ্যে একটা তরিকা হলো কাদরিয়া তরিকা। এই কাদরিয়া তরিকার মূল হচ্ছে বড় পীর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, জিনার নাম মোবারক সাথে রাখলে কোনো বাচ্চাদের এই তাবিজের মধ্যে লেখা গলার মধ্যে রাখলে বাচ্চা বই পাবে না। যেই বাচ্চারা রাতে বিছনার মধ্যে পেশাব করে দেয়, জীবনও পেশাব করবে না। গাউসে পাকের 11 শরীফের 11 নাম, এই নামগুলা হলো সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই গাউসে পাকের 11টা নাম লেখা যদি ঘরের মধ্যে রাখতে পারেন, আল্লাহর কসম ওই ঘরের মধ্যে কিয়ামতের আগে কোনোদিন মিস্টার শয়তান ঢুকতে পারবে না। আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর এই নাম মুবারক লেখে ঘরের মধ্যে রাখবেন, বাচ্চাদের গলার মধ্যে দিয়ে রাখবেন। বাচ্চা বই পাবে না এবং শয়তান তার ক্ষতি করতে পারবে না। যেই বাচ্চা রাত্রে পেশাব করে দেয় বিছনার মধ্যে স্বপ্নে, এই বাচ্চার পেশাব করবে না। আমার গাউসে পাকের 11 শরীফের নামের বরকতে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে আমরা শেষ করে দিচ্ছি, আমার টাইম, আমার বাজান যে টাইম দিয়েছে শেষ। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসবো? এই সবকগুলা, এই কথাগুলা না শুনলে আপনাদের ঈমান আমল মজবুত হবে না। আমার বাবাজিরা বন্ধুরা, আমাদের ঈমান আমল মজবুত করতে হবে। আমাদের ঈমান আমল হেফাজত করার জন্য অবশ্যই আল্লাহর ওলির কদমে আসতে হবে, আল্লাহর ওলির কদমে মুরিদ হইতে হবে। আল্লাহর ওলিদের কদমে আসলে আপনার ঈমান আমল হেফাজত থাকবে, আপনার ঈমান আমল মজবুত থাকবে। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে আদব নিয়ে আসবো, আল্লাহর ওলির দরবারে আমরা মহব্বত নিয়ে আসবো, আল্লাহর ওলির দরবারে প্রেম নিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের দরবারে, আউলিয়া কারামের দরবারে প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আসার তৌফিক দান করুন সকল কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবং এই রুফা দরবার শরীফের মধ্যে আমরা যারা এসেছি এবং যারা এই দরবারের সাথে অনেকে যারা হিংসা বিদ্বেষ রাখে, আল্লাহ তাদেরকেও এই রুফা দরবারকে মহব্বত করার তৌফিক দান করুন সকল কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। জাগার সামনে যাব না, আমার জন্য সকলে দোয়া রাখবেন। আমি কবি মোহাম্মদ শতাব্দী সরকার, আমার বাজানের নুরানি কদমে আমি দোয়ার দরখাস্ত রেখে, বাবা মুনতাজউদ্দিন আউলিয়ার নুরানি কদমে দোয়ার দরখাস্ত রেখে আমি আপনাদের কাছে বিদায় আরজ করলাম। আর সামনে যাব না, আমার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমার অদমের আলোচনা এখানে ইতি টানলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।